তাহলে শুরু করবো কি? লাভ ক্ষতি। ওই বস, এরা পাগল নাকি? হাসছে। প্রথমে জেনে নেবো লাভ কি আর ক্ষতি কি। তো লাভ মানে আমরা ভেবে নেবো যে ভালোবাসা লাভ, ওই লাভ না, ঠিক আছে? হ্যাঁ, লাভ বের করার কথা হলো কোনো একটা জিনিস, আমি একটা ঘড়ি 200 টাকায় কিনলাম। কটায় কিনলাম? 200 টাকা। ওই 200 টাকা ঘড়িটা আমি 225 টাকায় বিক্রি করলাম। তা আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কয় টাকা লাভ হয়েছে? 25 টাকা লাভ হয়েছে। সেটাই হলো লাভ। তা লাভ বের করার সূত্র কি ছিল? লাভ হলো, আমি এখানে দেখিয়ে দিই, লাভ সমান, আমি কিনেছিলাম ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, ক্রয় মূল্য কয় টাকা? 200 টাকা ঘড়িটা কিনেছি, তাই তো? বিক্রি করলাম কয় টাকায়? বিক্রয় মূল্য মূল্য 225 টাকা, তাই তো? তাহলে আমার লাভ বের করার সূত্র হলো বিক্রয় মূল্য থেকে, মানে 225 থেকে ক্রয় মূল্য বাদ। বলে যে আমি ঘড়িটি 200 টাকায় কিনেছি আর বিক্রি করেছি 225 টাকা, তা আমার লাভ কত? লাভ বের করার সূত্র কি ছিল? এই বাপরে, গরম আছে সব। তার মানে কি, বিক্রয় মূল্য থেকে মানে 225 থেকে 200 টাকা বাদ, তাহলে যেটা বেরোবে সেটা কি বেরোবে? লাভ বেরোবে। তার মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? তার মানে কত হচ্ছে? 225 মাইনাস 200 সমান হচ্ছে 25 টাকা। এটা হলো আমার। এবার মনে করলাম যে ঘড়িটা আমি 200 টাকায় কিনেছি আর 80 টাকায় বিক্রি, 180 টাকায় বিক্রি করেছি। 200 টাকায় কিনেছি ঘড়িটা, মানে ক্রয় মূল্য হলো 200 টাকা, আর বিক্রয় করলাম মোট 180 টাকা। কত টাকা? 180 টাকা। 180 টাকা। তা আমার লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। তো কয় টাকা লস হয়েছে? 20 টাকা লস হয়েছে। তাহলে লস মানে ক্ষতি বের করবো। ক্ষতি বের করার সূত্র কি ছিল? ক্ষতি হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয়, বিক্রয় মূল্য। তার মানে কত? 200 মাইনাস কত? 180 সমান হচ্ছে 20 টাকা। বোঝা গেল? তাহলে ক্ষতি বের করার সূত্র হলো বিক্রয় মূল্য, না সরি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর লাভ বের করার সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বোঝা গেল? এটা আমরা গল্প থেকেই বোঝা যাচ্ছে। যাচ্ছে না যাচ্ছে না? এবার আমাকে যদি বলা হয়, একটা কোশ্চেন আমি লিখে নিচ্ছি, হ্যাঁ, সিম্পল একটা কোশ্চেন, যে একটি ঘড়ি 200 টাকা কি করেছে? ক্রয় মূল্য। 200 টাকা কি হয়েছে? ক্রয় মূল্য। হলে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? সিম্পল কোশ্চেন দিলাম। একটা ঘড়ি আমি 200 টাকায় কিনেছি, 200 টাকা কেনার পর ওই কি করলো, 200 টাকায় কেনার পর 20% লাভে বিক্রি করলাম। কত পার্সেন্ট লাভে বিক্রি করলাম? 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? মানে ঘড়িটি বিক্রয় করলাম কয় টাকায়? কয় টাকায় বিক্রি হবে? জানা নাই? সিম্পল ভাবে সবই জানাচ্ছি। তো ঘড়িটির ক্রয় মূল্য কয় টাকা আছে? 200 টাকা, নাকি? তো সব সময় আমাকে ক্রয় মূল্য কয় টাকা ধরবো? 100 টাকা ধরবো। পার্সেন্টেজ আছে না? পার্সেন্টেজ থাকলে ক্রয় মূল্য সবসময় কয় টাকা ধরবো? 100 টাকা। মনে থাকবে কয় টাকা ধরবো? 100 টাকা। এবার উত্তর কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। কি চেয়েছে উত্তর? বিক্রয় মূল্য। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? 120 টাকা। মনে রাখবো, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য কত, লাভ কত? 20%। তার মানে 20% লাভে বিক্রি করেছে, মানে কি 120 টাকায় বিক্রি করেছে। তো ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। আর বিক্রয় মূল্য কয় টাকা হচ্ছে? 20 টাকা। তাহলে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এটা কি পেলাম? 120 টাকাটা কি পেলাম? বিক্রয় মূল্য। আর এটা কি পেলাম? ক্রয় মূল্য। বোঝা গেল? তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেহেতু উত্তর চেয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা রাখবো কোন দিকে? ডান দিকে। কোনকে রাখবো? ডান দিকে। তাহলে আমাকে এখানে লিখতে হবে 100 টাকা ক্রয় মূল্য হলে
বিক্রয় মূল্য হবে কয় টাকা হবে? 120 টাকা। 120 টাকা হবে। 100 টাকা যদি ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? 120 টাকা। এবার যদি 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কয় টাকা হবে? 120 বাই 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য তো আমার 100 টাকা ধরেছিলাম, আসলে বিক্রয় মূল্য কয় টাকা ছিল? 200 টাকা। তাহলে 200 টাকা, 200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 120 বাই 100 ইন্টু 200। 0 0 কেটে গেল, তাহলে 12 দুগুণা কত হবে? 24, আর একটা 0 ছিল বসে গেল। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হলো? 240 টাকা। বিক্রয় মূল্য কয় টাকা? 240 টাকা। হয়ে গেল, শেষ। বোঝা গেল না? গেল না? এবার এবার যদি কোশ্চেন অন্যরকম থাকে, একটু চেঞ্জ করে দিছি। ক্রয় মূল্য, ক্রয় মূল্য মনে করলাম বলেনি, বলে দিয়েছে একটি ঘড়ি ক্রয় মূল্য, একটি ঘড়ি বিক্রয় মূল্য এখানে দিলাম 200, এখানে বলে দিল কোশ্চেন একটা ঘুরিয়ে দিল বিক্রয় মূল্য হলো 240 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? একটি ঘড়ি 240 টাকা বিক্রয় মূল্য হলে, এটা কি ছিল? ক্রয় মূল্য ছিল? ক্রয় মূল্য না, এবার বলেছে বিক্রয় মূল্য বলে দিছে। এই টাকা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রি করেছে। ঘড়িটি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20% লাভে বিক্রি করেছে। তাহলে বলে ঘড়িটি ক্রয় মূল্য কত? কি মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? মনে করলাম ঘড়িটি কি মূল্য কত? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য না, কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে দেওয়া আছে বিক্রয় মূল্য, তা ক্রয় মূল্য বেরোবে, তো ক্রয় মূল্য কত বেরিয়ে আসবে? ওই 200 টাকাটা বেরোবে। তো কিভাবে বেরোলো এটা তো বের করতে হবে, তাই তো? আচ্ছা, সব সময় ক্রয় মূল্য কত টাকা ধরবো বলেছি? 20% লাভে কি করেছে? বিক্রি করেছে। করেছে না করেনি? মনে করলাম এটাই কোশ্চেন, একটু ঘুরিয়ে দিল কি যে বিক্রয় মূল্য বলে দিয়েছে 240 টাকা। ভালো করে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? একটু মনে এদিক ওদিক হলে কিন্তু বোঝা যাবে না। এটাকে তো দেওয়া ছিল কি? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করেছি, বিক্রয় মূল্য বের করেছিল। এবার দেওয়া আছে কি? কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে, বের করবো এবার কি? ক্রয় মূল্য বের করব। তাহলে একটি ঘড়ি 240 টাকায় বিক্রয় মূল্য হলে 20% লাভে, 20% লাভে, হ্যাঁ, বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, সিম্পল কথা। বিক্রয় মূল্য হলে করলে ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য সবসময় ধরে নেবো কয় টাকা? 100 টাকা। এবার বিক্রয় মূল্য কয় টাকা? 120 টাকা। কেন 120? কারণ 20% লাভে। যদি বলতো 30% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত? 130 টাকা। 40% লাভে, 5% লাভে 105। বুঝা গেল? লসের কথা পরে আসে। যদি লসের কথা বলতো, যদি লসের কথা বলতো 20% লসে বিক্রি করেছে ঘড়িটি, তাহলে ঘড়িটি যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? 80 টাকা হবে। হবে না? লস যদি বিক্রি করে নাকি? তাহলে 100 টাকা কিনেছে, 80 টাকা বিক্রি করেছে, বলে তো 20% লস হয়ে গেছে। হয়েছে না হয়নি? যেহেতু আমার লাভ বলেছে মানে যোগ, আর যদি লসের কথা বলে তাহলে বিয়োগ করবে 100 থেকে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 120 টাকা। উত্তর কি চেয়েছে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য এখানে? তো যেটা উত্তর চাইবে সেটা রাখবো ডান দিকে। কোনকে রাখবো? ডান দিকে। তাহলে উত্তর এটা হলো 100 টাকা পেয়েছি ক্রয় মূল্য, এটা রেখেছি বিক্রয় মূল্য। তাহলে উত্তর কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য কোনটা? এটা না এটা? এটা ক্রয় মূল্য, তাহলে 100 টাকা। এটা রাখবো কোন দিকে? ডান দিকে রাখবো। তাহলে লিখবো, তাহলে এটা কি 120 টাকাটা কি বিক্রয় মূল্য? তাহলে লিখবো 120 টাকা। এখানে কি লিখবো? 120 টাকা বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে কয় টাকা? 100 টাকা। এইটুকু বোঝা গেল না? গেল না? সেম ওটাই, আমাকে যেটা উত্তর চাইবে সেটা রাখবো কোন দিকে? ডান দিকে। বুঝা গেল? আর সব সময় ক্রয় মূল্য কয় টাকা ধরবো? 100 টাকা। বোঝা যাচ্ছে? ওই মেয়ে, ওই গালে হাত দিয়ে মনে হচ্ছে সংসারে চিন্তা করছে। রেকর্ডিং ক্লাস চলছে, ভালো করে বুঝতে হবে, আবার জিজ্ঞেস করে নেবো বুঝার পর। না পারলে কিন্তু অসুবিধা আছে। এখানে রাখবো দাঁড়িয়ে করে, কান ধরে বলবো, বলতে লাগাবো, ঠিক আছে? তাহলে 120 টাকা কি বিক্রয় মূল্য, ওই জন্য আমি লিখে দিলাম এত টাকা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কিন্তু লিখবো না, এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। এবার যদি 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত হবে? 100 বাই 120 টাকা। বুঝা গেল? এবার যদি বিক্রয় মূল্য
এবার এবার বিক্রয় মূল্য কত টাকা আছে? 240 টাকা আছে নাকি? তাহলে 240 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে নাকি? তাহলে 100 ইন্টু 120 ইন্টু 240, একটা শূন্য কেটে গেল, 12 দুগুণা 24, 2 এর সঙ্গে 2 100 গুণ করলে 200 টাকা এলো। 200 টাকা, তাহলে 200 টাকাটা কি এলো? ক্রয় মূল্য। বুঝা গেল? তাহলে দুটা জিনিস বুঝা গেছে। তাহলে লাভ, ওই যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে ক্রয় মূল্য বের করা যাবে না যাবে না? ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য বের করতে পারা যাবে। ঠিক আছে, এবার মনে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে, এবার বলছে শতকরা লাভ কত হয়েছে, এটাও তো কোশ্চিন হতে পারে। ধরলাম একটা ঘড়ি ক্রয় মূল্য কয় টাকা, লিখছি না কোশ্চিন, আমি মুখে মুখে বলে দিচ্ছি, বুঝা যাবে না যাবে না? একটা ঘড়ি, এটাই কোশ্চিন দিচ্ছি, একটা ঘড়ি বিক্রয় মূল্য কয় টাকা? 240 টাকা। আর ক্রয় মূল্য কয় টাকা? মনে করলাম 200 টাকা। কয় টাকা? 200 টাকা। 200 টাকা, তাই তো? 200 টাকা হলো ক্রয় মূল্য, ঘড়িটা কিনেছে। সিম্পল তো কোশ্চিন, তাই তো? এবার বলছে কত পার্সেন্টের লাভে বিক্রি করলো ঘড়িটা, কত পার্সেন্ট লাভে বিক্রি করলো, মানে এটা উত্তর চেয়েছে। বুঝা গেল? পার্সেন্টটা বের করতে হবে, কত পার্সেন্ট লাভে ঘড়িটি কিনেছে, সিম্পল। ঘড়িটি ক্রয় মূল্য কয় টাকা? 240 টাকা ক্রয় মূল্য, 200 টাকা হলো ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কয় টাকা? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ বের করার সূত্র কি ছিল? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ কয় টাকা বেরোবে? তাহলে এটা মিটিয়ে দিই নাকি? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ, তাহলে লাভ হয়েছে। তাহলে লাভ কয় টাকা হয়েছে? 240 মাইনাস 200 সমান কত হলো? 40 টাকা। 40 টাকা লাভ হয়েছে। আচ্ছা, 40 টাকা লাভ হয়েছে, কত পুঁজি কয় টাকা লাগিয়েছিল? পুঁজি বোঝা যায় তো, মূলধন নাকি? ঘড়িটা যখন কিনেছিল তাহলে প্যাকেট থেকে তো 200 টাকা বের করে দিয়েছে, যেটা দিয়েছে সেটা হলো মূলধন, ওটাইকে বলা আমরা পুঁজি বলি নাকি? তাহলে পুঁজি কয় টাকা ছিল? 200 টাকা লাগিয়ে কয় টাকা লাভ হয়েছে? তাহলে লিখে দেবো 200 টাকায় লাভ হয়। কয় টাকায়? 200 টাকায় লাভ হয়। কয় টাকা? 40 টাকা। আচ্ছা, 200 টাকা যদি লাভ হয় 40 টাকা, আমি যদি 1 টাকা লাগিয়ে তো 1 টাকায় লাভ হয়, তাহলে কত? 40/200 টাকা নাকি? 1 টাকা লাগালে তো লাভ কম হবে, 200 টাকা লাগে, যদি 400 টাকা লাগালে তো আরো 80 টাকা লাভ হতো, হতো না? হতো না? তাহলে 40/200 টাকা। এবার বলেছে কি শতকরা, মানে পার্সেন্টেজ বলেছে না, কত পার্সেন্ট লাভে শতকরা যদি বলে, শতকরা যদি চাই তাহলে পার্সেন্টে বের করবো। তাহলে 100 টাকায় লাভ হয়, তাহলে 40/200 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, 2 এর সঙ্গে আসলে কত আসবে? 20, তার মানে পড়ে থাকলো 20%। বুঝা গেল না? হ্যাঁ, বুঝা গেল? এবার একটা অন্য কোশ্চেন, ক্ষতিগুলো বুঝাই নাকি? ক্ষতিগুলো সবসময় কি লাভ হবে? ঘড়ি আনতে এলো, আস্তে আস্তে কাজ ভেঙে গেল, লসে গেল। কোন রকম যদি ফেভিকুইক লাগিয়ে বেচলাম, তো 200 টাকার ঘড়ি বলছে নিবো না, 150 টাকা দিলে বলো, লাস্ট